দোকানদার আমার সাথে এরকম করবে আমি কল্পনাও করতে পারিনি। তবে তোমরা ভিডিওটা প্রথম থেকেই বলি, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে চুল ঠিক করে নিলাম, তারপর সোয়েটারটা পরে 100 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আজকে আমি 1 কাপ কেক কিনবো, তাই রাস্তা যেতে যেতে তোমরা একটা কথা বলি, আজকে তো 25শে ডিসেম্বর, আর তোমাদের এখানে কবে ভিডিও পৌঁছবে সেটা আমি বলতে পারছি না। আর একটা কাকু বলছে রাস্তা যেতে যেতে ফোন চালাস না রে, ফোনটা রেখে দে, তাই একটু প্যাকিং করে ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। ফাইনালি আমি দোকান পৌঁছে গেলাম। তারপর দাদাকে বললাম এক কাপ কেক দাও তো। তারপর আমাকে একটা কেক ধরিয়ে 10 টাকা মেরে দিল। আমার নিজে দাদাকে 5 টাকা দিয়ে তারপর আমাদের বাড়ির ছাদে এসে আমি ততক্ষণ কেক খাই। আর তোমরা কে কে ফালতু ব্লগটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভাই, দোকানদার আমার সাথে এরকম করবে আমি কল্পনাও করতে পারিনি। তবে তোমরা ভিডিওটা প্রথম থেকেই বলি, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথমে চুল ঠিক করে নিলাম, তারপর সোয়েটারটা পরে 100 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আজকে আমি 1 কাপ কেক কিনবো, তাই রাস্তা যেতে যেতে তোমরা একটা কথা বলি, আজকে তো 25শে ডিসেম্বর, আর তোমাদের এখানে কবে ভিডিও পৌঁছবে সেটা আমি বলতে পারছি না। আর একটা কাকু বলছে রাস্তা যেতে যেতে ফোন চালাস না রে, ফোনটা রেখে দে, তাই একটু প্যাকিং করে ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। ফাইনালি আমি দোকান পৌঁছে গেলাম। তারপর দাদাকে বললাম এক কাপ কেক দাও তো। তারপর আমাকে একটা কেক ধরিয়ে 10 টাকা মেরে দিল। আমার নিজে দাদাকে 5 টাকা দিয়ে তারপর আমাদের বাড়ির ছাদে এসে আমি ততক্ষণ কেক খাই। আর তোমরা কে কে ফালতু ব্লগটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভাই,